আলোচনায় গাজা ইস্যুতে মার্কিন নীতি। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে হয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বৈঠক। সেখানেই ডেমোক্র্যাট প্রার্থী জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে পরিবর্তন আসবে নীতিতে। নেতানিয়াহুকে দিয়েছেন স্পষ্ট বার্তাও। জানান, তেল আবিবের আত্মরক্ষার অধিকার থাকলেও গাজা ইস্যুতে সোচ্চার ওয়াশিংটন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৃহস্পতিবার বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফিলিস্তিন সহ বিভিন্ন ইস্যুতে হয় আলোচনা। এ সময় গাজার মানবিক সংকট এবং ইসরায়েলি আগ্রাসনে নিরীহ বেসামরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মার্কিন এই রাজনীতিক। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু গাজার মানবিক সংকট আর নিরীহ বেসামরিকদের প্রাণহানির বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছি নেতানিয়াহুর কাছে। এ বিষয়ে তার কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো হয়েছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের ব্যাপারে মার্কিন নীতি পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি। জানান, অন্যান্য রাষ্ট্রপ্রধানের মতো নিশ্চুপ থাকবেন না, বরং গাজা ইস্যুতে ভাঙবেন নীরবতা। গাজায় যা হচ্ছে তা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না যুক্তরাষ্ট্র। আমি চুপ থাকবো না। প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই, তার জন্য যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। জানান, বৈঠকে যুদ্ধবিরতি কার্যকরের উপর জোর দিয়েছেন তিনি। উপত্যকার সংকট মোকাবেলায় নেতানিয়াহুর প্রতি জোরালো আহ্বানও জানিয়েছেন। বলেন, একমাত্র দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই পারে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসন করতে। দুই রাষ্ট্রের উদ্যোগই এই সমস্যার একমাত্র সমাধান, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে, আবার ফিলিস্তিনিদের স্বাধীনতাও নিশ্চিত করবে, যেটা তাদের প্রাপ্য। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটদের হয়ে প্রার্থিতার দৌড়ে এগিয়ে কমলা হ্যারিস। জনমত জরিপে পেছনে ফেলেছেন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকেও। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে পরিবর্তন আসতে পারে মধ্যপ্রাচ্যের নীতিতে, সেই বিষয়টি এখন অনেকটাই স্পষ্ট। অনিক রহমান, যমুনা নিউজ।